আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি দয়াল দাতা, আমি শিখিয়ে দিলাম নবীকে পবিত্র কোরআন। আমি দয়াল দাতা, নবীকে শেখালাম কোরআন। কেউ বলবে নবীকে কোরআন শেখালো তো নবী কি সব জানলো? কোরআন তো রিসপারা, এই তো সামান্য এইরকম মোটা, এতে কি সব আছে? কারণ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবী আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ বলছেন আমি এই পৃথিবীকে 6 দিনে বানিয়েছি, সিত্তা আইয়াম। আমি আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবী বানিয়েছি। এই পৃথিবীর বাইরে আর কিছু আছে কিনা? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন সপ্ত আসমান বানিয়েছি, সপ্ত জমিন বানিয়েছি। আমি আল্লাহ তাআলা সপ্ত আসমান সপ্ত জমিন বানিয়ে আমার সৃষ্টি জগৎ সাজিয়েছি। এই সৃষ্টি জগতের ভিতরে, এই সৃষ্টির ভিতরে একটা অনলি ফর একটাই নিলাম, পৃথিবীকে যদি নিয়ে এই পৃথিবীর ভিতরে কত প্রকারের জীব আছে দুনিয়ার কোন মানুষ তা বলতে পারবে না। কোন মানুষ বলে 18,000 আল্লাহ সৃষ্টি বানিয়েছে, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। জেরক্স কপি শুনে বলে বুঝছেন কেন? কোরআনেও নাই হাদিসেও নাই 18,000। কেউ গবেষণা করে বলেছে 18,000, কেউ বলেছে 47,000, আর যারা গবেষক তারা বলেছে আল্লাহর অগণিত সৃষ্টি, যার কোনো লিমিট নাই, যার কোনো সংখ্যা দেওয়া যাবে না। এই রব্বে কায়নাত রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, এই সৃষ্টির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে মানব, আর এই মানবের জন্য আল্লাহ তৈরি করেছে পৃথিবী। আর এই পৃথিবীতে আল্লাহ কত প্রকারের জীব দিয়েছে, কত প্রকারের উদ্ভিদ বানিয়েছে। আল্লাহ পানির জন্য বড় বড় সাগর, মহাসাগর, উপসাগর বানিয়েছে, পাহাড় বানিয়েছে, পর্বত বানিয়েছে, মাউন্ট এভারেস্টের মতো উঁচু পাহাড় বানিয়েছে। এত কিছু পৃথিবীতেই আছে। সপ্ত আসমানের কথা আমি বাদ দিলাম, সপ্ত জমিনের কথা আমি বাদ দিলাম। শুধুমাত্র যদি পৃথিবীর ভিতরের কথাটা বলি, এই পৃথিবীর সব কথা কি কোরআনে আছে নাকি? এখন আটলান্টিক মহাসাগরের তলদেশে কোন ব্যাকটেরিয়া আছে তার কথা কোরআনে আছে নাকি? প্রশান্ত মহাসাগরের গভীরতা কত এর কথা কোরআনে আছে নাকি? এমন করে আরো মহাসাগরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত এর কথা কোরআনে আছে নাকি? এমন করে জাবালে নূরের কথা, এমন করে মাউন্ট এভারেস্টের কথা কোরআনে আছে নাকি? এমন করে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে যে এত জীব বানিয়েছে, যেই জীবটা আল্লাহ তাআলা বানিয়েছেন কাউকে জলে, কাউকে স্থলে, আবার আল্লাহ কাউকে আগুন জ্বালায়া আগুনের ভিতরে বানাইয়াছে। আগুনের মধ্যে কোন প্রাণী গেলে বাঁচবে ভাই? বাপজি বাঁচবে? কিন্তু আল্লাহর কত কুদরত। আল্লাহ বলছেন আগুন জ্বলবে তো জন্ম হবে, আগুন নিভিয়ে যাবে তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন তোরা খেয়ে বাঁচিস, তোদের পেট দিয়েছি। আমি এমনও প্রাণী দিয়েছি যে জিন্দেগিতে জন্ম নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনো কিছু একটা দানাও খায় না, কারণ আমি আল্লাহ তার পেটই বানাইনি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কথাও কোরআনে আছে। আপনি বলবেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? আমি বলবো হ্যাঁ আছে। বলছি শুনুন, আল্লাহ বলছেন এত কিছু, তাহলে কত কিছু কথা আছে একটু আল্লাহকে জিজ্ঞেস করি নাকি? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ সব কথা কি কোরআনে আছে? আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করছেন, আল্লাহ বলছেন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহে যাহা কিছু আছে, আসমান সমূহ মানে সপ্ত আসমানে, আল্লাহ বলছেন আসমান সমূহে যাহা কিছু আছে, সপ্ত জমিনে যাহা কিছু আছে, সমস্ত বিষয়বস্তুটা আমি রব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে ঢুকায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর কথা শুনলেন, একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন।
সপ্ত আসমান সমূহে যাহা কিছু আছে, সপ্ত জমিনে যাহা কিছু আছে, সব আমি কোরআন পাকের মধ্যে রাখলাম। এখন আপনি বলুন, এই বাগানটার ভিতরে যত কিছু আছে সবই ক্যামেরা বন্দী হলো, পূর্ণটা ক্যামেরা বন্দী হলো। এখন যদি জিজ্ঞেস কাউকে করা হয় যে এই বাগানের পূর্ণ এরিয়ার ছবি, পূর্ণ ঘটনা বলি আলোচনা ক্যামেরাতে আছে কিনা, কেউ যদি বলে আছে আর কেউ যদি বলে না, কোনটা ঠিক হবে? জোরে বলে, কোনটা ঠিক হবে? আছে ঠিক হবে, কারণ তাকে রীতিমতন পুরো ক্যামেরা করা হয়েছে, তাই না? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন সমস্ত কিছু কোরআন পাকে আছে। আর আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়াল, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিলাম ওই কোরআন। বলুন, যা কিছু সপ্ত জমিনে সপ্ত আসমানে আছে সব বিষয়বস্তু যদি কোরআনে থাকে, আর ওই কোরআনকে আল্লাহ বলছেন আমি শিখিয়ে দিলাম, বলুন নবীর আর কিছু জানতে বাকি থাকলো নাকি? জোরে বলুন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সৃষ্টি জগতের যাহা কিছু সব কোরআনে আছে, আর ওই কোরআনকে আমি নবীকে শিক্ষা দিলাম, বলুন আর জানতে বাকি থাকলো? আর জানতে বাকি থাকলো না। কেউ যদি বলে নবী তো কোনোদিন কোন জায়গায় স্কুলে যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি, নবী কেমনে শিখলো? ও জ্ঞানহারা মুসলমান, তুমি কি একটু আন্দাজ করো নাই, চিন্তা করো নাই? পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে যদি কেউ পড়তো, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের টিচার যিনি আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি আছেন, উনি তো পড়াবেন আমার নবীকে। আর নবীকে যদি কোন শিক্ষক পড়ায়, তাহলে শিক্ষকের সম্মান ছাত্রের চাইতে বেশি না কম? বেশি বেশি হবে। তাহলে নবীর সম্মান আল্লাহ বলছেন বেশি, শিক্ষক তার তো বেশি হয়ে যাবে পড়লে। আল্লাহ বলছেন নবীর সম্মান কম না বেশি, এটাও শোনো কোরআন থেকে। কেউ জিজ্ঞেস করতে পারে মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি, আপনি বলতে পারেন কার সম্মান কতটা আল্লাহ তাআলা দিয়েছে? আমি বলবো না, কোরআন বলবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফ 30 পারা, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন হাবিব, আপনার সম্মান সর্ব ঊর্ধ্বে করেছি, আপনার সম্মানের উপরে আর কারো সম্মান হতে পারে না। আপনি হলেন সর্ব ঊর্ধ্বে, সৃষ্টি জগতের ভিতরে আপনার সম্মান সর্ব উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত বলছেন যে ऊंचा से ऊंचा, ऊंचा से ऊंचा, आला से वो आउला, बाला से वो बाला हमारा नबी। সর্ব ঊর্ধ্বে তো ঊর্ধ্বে, সর্ব উঁচু তো উঁচু, সেটা হচ্ছে আমার ও আপনার নবী। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের জ্ঞান কতটা, তাহলে কোরআন থেকে আপনি বুঝলেন। এখন পৃথিবীর জমিনে কয়েকটা আমি বিজ্ঞানের কথা বলি, কয়েকটা দার্শনিকের কথা একটু বলি, যাতে করে আপনার ব্রেন মগজটা পরিষ্কার হয়ে যায়, ভাইরাস যেন ডিলিট হয়ে যায়, মেমরি খালি থাকে। দুনিয়ার মানুষ বলবে মাওলানা মনিরুল, ওটা তো কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ তার নবীর কথা বলবে। আমি বলবো নবীর কথা শুনো, আল্লাহ বলবে কেন? সৃষ্টি জগৎ সবাই যারা চিনেছে তারাই নবীর কথা বলেছে। যদি পথে রাস্তায় যদি সোনা পড়ে থাকে, রফিক সাহেব যদি রাস্তায় যায়, কোনটা সোনা কোনটা ব্রঞ্জ এনে নেবে, আর যদি আমি আপনি যাই ওটাকে ব্রঞ্জ বলে ফেলে দেব। ঠিক না ভুল? সোনা চেনার জন্য স্বর্ণকার দরকার, তেমনি কোরআন ও হাদিসকে বোঝার জন্য আলিমে দ্বীন হওয়া দরকার। বক্তা নয়, বক্তা ছাগল গরু সবাই হচ্ছে, বুঝছেন কিনা? শুধু আওয়াজ থাকলেই হলো। যদি বলি তুমি কি আলিম, বলছে আলিম। আলিম কোন বাব থেকে? আলিম কালমা না কালাম? আলিম এটা কোন ইসিম? সবার বলবে পানি খেয়ে আসে, বুঝছেন কিনা? এ মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন
পবিত্র কালাম কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ও জগৎবাসী তোমরা কান খুলে শোনো, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন নবী পাককে কোরআন শরীফ শিখিয়েছি। এই কথা দুনিয়ার আর অন্যান্য জাতিরা, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ ওই নবীর কথা বলবে কিনা, ওই নবীর আলোচনা দেবে কিনা? মুসলমান শুনুন, আল্লাহ পাক রব্বে কায়নাতের পবিত্রতার কথা এমন করে আমার পরে পরে যিনি আসবেন আব্দুল্লাহ চতুর্বেদী। এখন চতুর্বেদী মানে কি? চতুর্বেদী মানে কি? চতুর্বেদী বলা হয় যে চারটা বেদ সম্পর্কে অভিজ্ঞ। এখন সবাই চতুর্বেদী হয়ে গেছে, বুঝছেন কিনা? চারটা বেদ সম্পর্কে অভিজ্ঞ তিনি হলেন চতুর্বেদী। এই বেদের মধ্যে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর কথা বলা হলো। ওং নমস্তে নমা নমা উতার বিন্দ্র হতার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহি ওয়াল্লাং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমাং পরণং অল্লাহি ওয়াল্লাং সম্বলে বিষ্ণু যশাসে গৃহ ভদ্রা ভাবা মহা সমুতং বিষ্ণু যশা গর্ভ মাধব সম। এ মুসলমানেরা, সমগ্র দুনিয়ার সব কিতাবে আমার ও আপনার নবীর প্রশংসা রয়েছে। এই জন্য আপনাকে বলবো, দুনিয়ার একজন নামি দামি, পৃথিবীর বুকে একজন সমান সুনামী দার্শনিক, যিনি দুনিয়ার সাধারণ কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নাই, সারা দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি অধ্যয়ন করেছেন। মুআজ্জাজ মুহতারাম, আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক, আমার রব্বে কায়নাত, আমার রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগারে আলাম, আমার আল্লাহ বলেছে, ও পৃথিবীর জমিনের মানবেরা কান খুলে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীকে আমি রহমতের ভান্ডার করে পাঠালাম, দয়ার অবতার করে পৃথিবীতে পাঠালাম। আমার নবীকে আমি আল্লাহ তাআলা কতটা জ্ঞান দিলাম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানবরে, সারা সমগ্র সৃষ্টি জগতে আমি আল্লাহ তাআলা, আমি যত সৃষ্টি জগৎকে বানিয়েছি, আমি আল্লাহ পাক কাউকে এতটা জ্ঞান দিই নাই যতটা জ্ঞান আমার নবীকে প্রদান করেছি। এখন আপনি বলবেন, মাওলানা এটা তো আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা, পৃথিবীর জমিনে কেউ কে নবীকে জ্ঞানী বলেছে? পৃথিবীর জমিনে কেউ কে নবীকে মহাজ্ঞানী বলেছে? পৃথিবীর জমিনে কেউ কে নবীকে আলা বলেছে? পৃথিবীর জমিনে নবীকে কে কেউ এ গ্রেডের ম্যান বলেছে? ও পৃথিবীর জমিনের মানব, আপনাকে দুনিয়ার মানুষকে জানাতে চাই, যারা স্বর্ণকার তিনারাই সোনা যাচাই করা জানবে, তারাই সোনা চিনবে। ওগো মুসলমানেরা, আমি আপনার হাইল্যান্ডের কোন ইউনিভার্সিটির কথা বলবো না, ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না, ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলবো না, এমন করে পৃথিবীর অন্য কোনো কথা বলবো না। সমগ্র দুনিয়ার শ্রেষ্ঠ ইউনিভার্সিটি যেটা ব্রিটেনের মাটিতে রয়েছে, যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, তিনি আর অন্য কেউ নয়, পৃথিবীর সুনামি, পৃথিবীর সবচাইতে দামি, পৃথিবীর সবচাইতে জ্ঞানবান, পৃথিবীর বুকে দার্শনিক যত রয়েছে তাদের মধ্যে 10টার মধ্যে একজন তিনি স্থান অধিকার করেছেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি কোন হিন্দু ঘরের সন্তান নন, কোন মুসলমান ঘরের সন্তান নন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যাদের জনসংখ্যা পৃথিবীতে বর্তমান বেশি দিয়েছে, পৃথিবীর জমিনে যাদের রাষ্ট্র বেশি, যাদের দেশ বেশি, ওই আপনার দুনিয়ার বুকে যারা সুনাম বেশি কামিয়েছে, পৃথিবীর জমিনে যারা আপনার ইলেকট্রিক যন্ত্র যারা বেশি বানিয়েছে, প্রথম যারা আমেরিকার বৈজ্ঞানিকেরা প্রথম যে আকাশযান বানিয়েছে, প্রথম রকেট বানিয়েছে, প্রথম আপনার এমন করে মিসাইল বানিয়েছে, ওই জাতির ভিতরে একটা সন্তান যার নাম মিস্টার মাইকেল এইচ হার্ট। মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি বলছেন, দুনিয়ার মানব রে, তোমরা কান খুলে শোনো, জেনে নাও, জেনে নাও, আমার আল্লাহ পাক, আমার রব্বে কায়নাতকে, রব্বুল আলামিনের বান্দাকে একটা ছেলে জিজ্ঞেস করলো, স্টুডেন্ট জিজ্ঞেস করলো, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলে দাও, বলে দাও। বলে, স্যার আপনার কথাতে, আপনার জ্ঞানে পৃথিবীর
জমিনে সব চাইতে জ্ঞানীকে একটু বলতে হবে, পৃথিবীর জমিনে সব চাইতে দামি গ্রন্থ বলতে হবে। ছাত্রটা মনে করত আমাদের স্যার তিনি বড় বড় পণ্ডিত, তিনি আমাদের ধর্মগ্রন্থ বাইবেলের কথাটা বলবেন, কিন্তু তা বললেন না। তিনি বললেন, স্টুডেন্ট রে কান খুলে শুনে নাও, জেনে নাও, আমি যেমন বাইবেল জানি তেমন করে ত্রিপিটক জানি, আমি তেমন করে জান্দাবাস্তা পড়ি, তেমন করে ঋগ্বেদ পড়েছি, তেমন করে সামবেদ জানি, তেমন করে যজুর্বেদ জানি, তেমন করে অথর্ববেদ জানি, তেমন করে কল্কি পুরাণ জানি, তেমন করে ত্রিপিটক জানি। পৃথিবীর জমিনে যত হলিবুক রয়েছে সব হলিবুক গুলো পড়েছি, এমন করে মুসলমানদের ধর্মগ্রন্থ যার নাম কোরআনে হাকিম, কোরআনে পাক পড়েছি। শুধু একবার পড়ি নাই, শতবার রিসার্চ চালিয়েছি, গবেষণা করেছি। চালানোর পরে একটা গ্রন্থকে আমি বেটার বলেছি, একটা গ্রন্থকে বেস্ট বলেছি। তিনি বলছেন কোনটা? তিনি বললেন দা হলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক। তিনি বলছেন সমগ্র দুনিয়ায় শ্রেষ্ঠ হচ্ছে তার নাম কোরআনে পাক। তিনি বলছেন আমরা জানি, যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন বৈজ্ঞানিক অনেক আছে, তার মধ্যে মিস্টার আইনস্টাইনের কথা, অ্যারিস্টটলের কথা বেশি মানুষ আলোচনা করে, চর্চা করে, তিনাদেরকে পৃথিবী চিনে। মিস্টার আইনস্টাইন যাকে বৈজ্ঞানিকদের বাবা বলে না, মিস্টার আইনস্টাইনকে বৈজ্ঞানিকদের ঠাকুর দাদা বলা হয়, বুঝছেন কিনা? তো মিস্টার আইনস্টাইনকে সেই সময় জিজ্ঞেস করা হলো, মিস্টার আইনস্টাইনকে বলছে ওই সময়কালের মানুষেরা, স্যার পৃথিবীতে আপনার মতো জ্ঞানী আর কেউ নেই, আপনার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। তিনি বললেন এটা তোমরা যেটা বলছো এটা ভুল কথা, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী নয়, আমার চাইতে পৃথিবীতে একজন শ্রেষ্ঠ ব্যক্তি আছে। তখনকার মানুষেরা বলল, স্যার দুনিয়ার বুকে আপনার চাইতে জ্ঞানী আমরা আর কাউকে খুঁজে পাই না, আর আপনি বলছেন যে আমার চাইতে বড় জ্ঞানী আছে, শ্রেষ্ঠ জ্ঞানী আছে। বলে স্যার আপনি কতটা জ্ঞান সঞ্চয় করেছেন, আপনার কতটা জ্ঞান সঞ্চিত হয়েছে। মিস্টার আইনস্টাইন তিনি বলছেন যে আমি কতটা জ্ঞানী জানো, যে জ্ঞানের সাগর আছে, এই জ্ঞানের সাগরে আমি ডুব পর্যন্ত দিতে পারিনি। এই জ্ঞানের সাগরের পাড়িতে, নদীর পাড়ি থাকে কিনা, পাড় থাকে কিনা, এই জ্ঞানের সাগরের পাড়িতে যে ধুলাবালি থাকে, এই ধুলাবালি নিয়ে শুধুমাত্র খেলা করেছে। বলি সুবহানাল্লাহ। তখনকার মানুষেরা বলল, স্যার আপনি যদি জ্ঞান সাগরের ডুব না দিয়ে পাড়ির ধুলো বালিতে খেলা করে এত জ্ঞানী হন, তাহলে জ্ঞান সাগরে ডুব দিয়েছে এমন লোক কেউ আছে? এটা কি পাওয়া যাবে? মুসলমান কান খুলে শুনে নাও, জেনে নাও, মিস্টার আইনস্টাইন তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানবেরা, ও পৃথিবীর জমিনের মানবেরা, ও আমার সময়কালের মানুষেরা, ও জ্ঞানী গুণী তোমরা শুনে নাও, আমি মিস্টার আইনস্টাইন শুধু জ্ঞান সাগরের পাড়িতে ধুলোবালিতে খেলা করেছি, এই নিয়ে আমি এত বড় জ্ঞানী হয়েছি, জগৎ আমাকে জ্ঞানী বলে দেয়। কিন্তু আমার নজরে, আমার ক্যালকুলেশনে, আমার রিসার্চে, আমার গবেষণাতে একটা ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পেয়েছি, যিনি জ্ঞান সাগরের ওই জলে, জ্ঞান সাগরে শুধু ডুবা, আপনার ডুব দেন নাই, যিনি জ্ঞান সাগরের ডুবুরি মানা হয়, যাকে জ্ঞান সাগরের ডুবুরি বলা হয়, তিনি বলেন অন্য আর কেউ নয়, তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, মা কামিনার কালেজার টুকরা, আব্দুল্লাহর নয়নের মণি, তিনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন জ্ঞান সাগরের ডুবুরি, তিনি জ্ঞান সাগরে ডুবে দিয়েছে। আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছে, আমার নবীকে আল্লাহ কতটা জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ তাআলা নবীকে 3 কালের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা তিনাকে পারদর্শী বানিয়েছে। এই জন্য আমার নবী সমগ্র দুনিয়ার মানবকে বললেন, শোনো তোমরা কেউ কত বড় শিক্ষিত, কে কত বড় জানো, এটা আমি বলতে চাই না, কিন্তু আমার আল্লাহ কতটা জ্ঞানী বানিয়েছে, আমি কতটা
যতটা জানি একটু কান খুলে শোনো। আল্লাহর নবী বলছে আনা মুআল্লিমুন ফিদ দুনিয়া, আই অ্যাম দা টিচার অফ দা ইন্টার ওয়ার্ল্ড। ও জগৎবাসী রে, আমি নবী পাক সমগ্র দুনিয়ার শিক্ষক, আমি সমগ্র দুনিয়ার শিক্ষক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন, যাকে তিন কালের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, যাকে তিন কালের জ্ঞানে জ্ঞানান্বিত করে পাঠিয়েছেন, এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার বুকে কোন মানুষ যদি অতীতের কথা বলতে পারে, যদি আপনার ভাটপাড়া গ্রামে কোন মানুষ যদি অতীতের কথা বলতে পারে, সেই মানুষটাকে বড় জ্ঞানী বলে মানা হয়, সেই মানুষটাকে বড় শিক্ষিত বলে মানা হয়। ও পৃথিবীর জমিনের মানুষ, বর্তমান সময়কালে যদি বর্তমানের খবর কেউ বলে, তাকে বড় জ্ঞানী বলে জানা হয়। কিন্তু আমার আল্লাহ এমন কোন দুনিয়াতে আমার নবী ব্যতীত পৃথিবীতে এমন কোন সাধারণ মানুষকে আল্লাহ পাঠায় নাই, যাকে আল্লাহ অতীতের যেমন জ্ঞান দিয়েছে, বর্তমানের তেমনই জ্ঞান দিয়েছে, ভবিষ্যতের জ্ঞান তেমন দিয়েছে। আমার আল্লাহ পাক বলছেন সমগ্র দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আমি আল্লাহ তাআলা তিন কালের জ্ঞান দিয়ে পাঠিয়েছি। এই জন্য আমার নবী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম মক্কাতুল মুকাররমা থেকে 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল্লাহ শরীফে তিনার চাচাতো বোন উম্মে খানির ঘর থেকে বাইতুল্লাহ গেলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দিস গেলেন, যার সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা যেই মেরাজের কথা পবিত্র কালাম কোরআন পাকে দিয়েছে, যেই মেরাজের বর্ণনা আমার আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, আমি মেরাজের আলোচনা করতে যাব না, কারণ ওই দিকে গেলে সময় কেটে যাবে, আমার ট্রফিকে আমি চলে যাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী দয়ার অবতার রহমতে ভান্ডার 621 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা থেকে, মক্কার ধরতি থেকে আমার নবী যখন সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাকের দরবারে গেলেন, এই পৃথিবীর জমিনে আমরা যারা যতই চেষ্টা করি না কেন, দুনিয়ার কোন মানুষ প্রথম আসমানে যেতে পারবে না। পৃথিবীর বৈজ্ঞানিক তাদের যান্ত্রিকের ক্ষমতায় তারা অ্যাপোলো যান দ্বারা 11 অ্যাপোলো যান দ্বারা চন্দ্র অভিযান করেছেন। কোন সময় নীল আর্মস্ট্রং গিয়েছে, কোন সময় আপনার সঙ্গীতা উইলিয়াম গিয়েছে, দুনিয়ার বুকে কোন সময় লাইকা নামে একটা কুকুরও গিয়েছে। এই পৃথিবীর জমিনে এই আপনার আসমান ভেদ করা দূরে থাক, শুধু চন্দ্র অভিযান করেছে, সূর্য চোখে দেখতে পাই না। ও পৃথিবীর জমিনের মানব, আর আমার আল্লাহ তাআলা আমার নবীকে সপ্ত আসমান ভেদ করে লামাকাতে নিয়ে গিয়ে আমার আল্লাহ তাআলা সাক্ষাৎ দান করেছে, আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। আমার নবী যখন ওখান থেকে আসলেন, নবী যখন রিটায়ার্ড আসলেন, আমার নবীকে মক্কাতুল মুকাররমার কাফেররা, কারো নাম ছিল আবু জেহেল, কারো নাম ছিল আবু সুফিয়ান, কারো নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা, কারো নাম ছিল এমন করে উতবা, কারো নাম ছিল সাইবা, কারো নাম ছিল আবু লাহাব, এমন করে বড় বড় কাফের। এই কাফেররা যখন শুনলো, তাদের হিংসা হলো, বিদ্বেষ জন্ম নিল। ও মুসলমানেরা, আল্লাহ নবীকে ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। তারা বলল, গো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, গো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বলেছো সামান্য সময়ে তুমি প্রথম আসমান ভেদ করেছ, দ্বিতীয় আসমান ভেদ করেছ, তৃতীয় আসমান ভেদ করেছ, চতুর্থ আসমান ভেদ করেছ, পঞ্চম আসমান ভেদ করেছ, ষষ্ঠ আসমান ভেদ করেছ, সপ্ত আসমান ভেদ করেছ, আর সে মুআল্লা গিয়েছ, লামাকাতে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছ, সমগ্র ওয়ার্ল্ড দেখেছ, সমগ্র দুনিয়া ভ্রমণ করেছ। তুমি বলেছ মক্কা থেকে ফিলিস্তিনের মাটিতে গিয়েছ। তোমাকে আমি কটা কথা জিজ্ঞেস করতে চাই, কথা জিজ্ঞেস করতে চাই। তারা ছিল ব্যবসায়িক, তারা বিজনেসম্যান, দেশ বিদেশ তারা ঘোরাঘুরি করত। আবু সুফিয়ান বলল, আবু জেহেল বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি
আসমানের কথা বলো, সেটা ভুল হতেও পারে, ঠিকও হতেও পারে। তার নির্বাচন আমরা করতে পারবো না, তার খবর আমরা দিতে পারবো না। তুমি যদি লাও মাকামের কথা বলো, আর শেম আল্লাহর কথা বলো, জান্নাতের কথা বলো, কোনোটা সার্টিফাই আমরা করতে পারবো না। কিন্তু পৃথিবীর জমিনে যেই দেশটার কথা তোমরা বলো, যেটার নাম হলো ফিলিস্তিন, এই ফিলিস্তিনে আমাদের যাওয়া আছে, ওখানে গিয়েছি, ভ্রমণ করেছি, ব্যবসা করেছি, ওটা আমাদের দেখা আছে। ওই মসজিদটা আমাদের দেখা আছে। আমার আল্লাহর নবী, আমার দয়া হায়াতুন নবী, জিন্দা নবী আমার যেই মসজিদটার দিকে লক্ষ্য করে ওই মসজিদটাকে কাবা বানায়া, কাবা বাইতুল্লাহর পূর্বে আমার নবীজি 6 মাস ধরে নামাজ আদায় করেছেন, যার নাম হলো বাইতুল মুকাদ্দিস। যেই মসজিদটাকে আল্লাহর দুইজন নবী মিলে বানিয়েছেন। একজন নবীর নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি আপনার শুরু করেছেন, তিনি আপনার নির্মাণ কাজ শুরু করেছেন। আর তিনার সন্তান যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ, যাকে আমার পরওয়ারদিগার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পূর্ণ শাসন করেছে। ও মুসলমানেরা, এই সমগ্র দুনিয়া শাসন করেছে মাত্র 4টা মানুষ। দুনিয়ার বুকে সারা দুনিয়া শাসন করেছে, সারা দুনিয়াতে রাজত্ব চালিয়েছে 4খানা মানুষ। দুখানা হলো আল্লাহওয়ালা, দুখানা হলো কাফির বেঈমান। একটা হলো আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একটা হলো হযরতে জুলকারনাইন বাদশা। আর দুজন হলো, একটার নাম হলো বক্তে নাসার, আর একটার নাম হলো ফেরাউন। এই 4 জন সমগ্র দুনিয়া, সারা পৃথিবী শাসন করেছে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন। তিনার নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কমপ্লিট করলেন, সেইটা তিনারা দেখেছেন, তিনারা ঘুরেছেন। তাই বলে আবু জেহেল, উতবা, সাইবা বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, একটু তোমায় জিজ্ঞেস করতে চাই, ওই মসজিদটার কালার কেমন, ওই মসজিদটার রং কেমন, মসজিদটা কখানা জানালা আছে, মসজিদটায় কখানা দরজা আছে, মসজিদটায় কখানা পিলার আছে, একটু তোমায় বলে দিতে হবে। সুবহানাল্লাহ, বেশক বেশক। আপনাদের বাড়ি কোথায়? বেশির অংশ ভাটপাড়া। আপনারা ওই যে হাজারদুয়ারি প্যালেস দেখেছেন না? কতবার দেখেছেন তার গণনা নেই নাকি? আচ্ছা বলেন, হাজারদুয়ারি যে এই প্যালেসটা দেখেছেন, হাজারদুয়ারিতে কতটা জানালা আছে বলেন তো? পারবে? আচ্ছা বলেন তো, প্রথম যে জানালা আছে, এই জানালাতে আপনার কটা রড আছে বলতে পারবে? কোন টুরিস্ট, কোন ভ্রমণকারী বলতে পারবে? কারণ তারা রড গুনতে আসে না, জানালা গুনতে আসে না, দরজা গুনতে আসে না, সিঁড়ির কটা ধাপ সেটা গুনতে আসে না, তারা সেটা দেখতে আসে, উপভোগ করতে আসে, তাই কি না? কেউ গুনতে যায়? আর হাজারদুয়ারি ছেড়ে দেন, আপনাদের মসজিদে নামাজ পড়েন কিনা? 5 ওয়াক্ত নামাজ কে পড়ে? একটা ব্যক্তি দেখান, এই টিটু। আচ্ছা টিটু, বলো তো তোমাদের মসজিদে কখানা ফ্যান আছে বলতে পারবা? 24 গুনেছো না? যাক, একটা পেরেছে। আমি যদি বলি যে তোমাদের মসজিদে জানালা আছে, জানালা আছে, জানালা আছে কি দিয়ে তৈরি? রড, কাঠ, তারপরে রড দেওয়া আছে না, গ্রিল, কাঁচ দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, ওই কাঁচটা আপনার যে জানালায় আছে, এই কাঁচগুলো কতটা আছে, দাম কত নিয়েছিল ওগুলা বলতে পারবে? আরে পারবে না, এই কারণে ওগুলো তো কেউ দেখতে যায় না, নামাজ পড়তে যায়, কেউ গুনতে যায় না। আপনারা এখানে যারা এসেছেন, আপনারা এই যে শিউলি ফুল আছে কতটা আছে গুনেছেন নাকি? কেউ গুনতে এসেছেন না বক্তার বক্তৃতা শুনতে এসেছেন? তাই কি না? কেউ গুনতে যায় না। তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলো, ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল মুকাদ্দিস, এতে কতটা দরজা আছে, জানালা আছে? নবী তো ওটা গুনতে যাননি, নবী গিয়েছেন সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন, সব নবীকে নিয়ে ঊর্ধ্বগমন করেছেন। কিন্তু নবীকে হ্যারাস করতে চায়, নবীকে তারা হ্যারাস করতে চায়। কিন্তু আমার আল্লাহ পাক নবীকে হ্যারাস করতে দেবে? জোরে বলুন। আল্লাহ বলছেন, সবার চাইতে সম্মান বেশি দিয়েছি কাকে?
আমার নবীকে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী সবার উপরে আপনার সম্মান। নবী আপনি যা চাইবেন আমি তাই দেব, আপনি খুশি তো আমি খুশি। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুসলমান এই নবীকে অপমান করবে, আল্লাহ সহ্য করবে? করবে না। আল্লাহ অন্তরের খবর জানে কিনা? অন্তরের খবর জানে। আল্লাহ বলছে আল্লাহু আলা বিজাতিস সুদূর। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলে জগৎবাসী আমি আল্লাহ তাআলা সবার হৃদয়ের খবর রাখি, আমি আল্লাহ সবার হৃদয়ের খবর জানি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আমার রব্বুল আলামিন আমার জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলছেন ইয়া জিবরিল ইজহাব ফিল আর, জিবরাইল তাড়াতাড়ি করে দুনিয়ায় চলে যাও, পৃথিবীতে চলে যাও। দুনিয়াতে কোনো যানবাহন, দুনিয়ার কোনো আবিষ্কার আমার জিবরিলের গতির সঙ্গে গতি মেলাতে পারবে না, কোনো গতি এত হবে না। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের যিনি সাথী ওই জিবরিল আমিনকে আমার আল্লাহ তাআলা 600 খানা ডানা দিয়েছে। এই 600 খানা ডানা দিয়ে একবার যদি ঝাপটা মেরে দেয়, একবার যদি বাড়ি মেরে দেয়, নুজাহাতুল মাজালিস 2 খণ্ডে বিভক্ত এই কিতাবের ভিতরে হাদিস খানা এসেছে। তিনি আল্লাহর নবী বলেছেন জিবরিল আমিনের পাখা যদি একবার উঠায় বা একবার নিচে থেকে যদি উঠিয়ে দেয় বা উঠানো থেকে জড়ো করে দেয়, তার গতিটা একটা মানুষের চোখের পাতা পলক নড়ার পূর্বে পূর্বে 500 বৎসরের রাস্তা অতিক্রম করে চলে যায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী পাক তিনাকে প্রশ্ন করা হলো। আল্লাহ বলে ইয়া জিবরিল ইজহাব ফিল আর, জিবরাইল তাড়াতাড়ি করে দুনিয়ায় চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও। আমার জিবরাইল বলছেন আল্লাহ ওগো আমার পরওয়ারদিগারে আলাম কি কারণ হয়েছে? আল্লাহ বলে জিবরিল রে আমার নবীকে ওই বেঈমানরা অপমান করতে চায়, আমার নবীকে অপদস্থ করতে চায়, আমার নবীকে হ্যারাস করতে চায়। আমি আল্লাহ আমার নবীকে হ্যারাস হতে দেব না। আল্লাহ বলছেন জিবরিল আমিন রে তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসে চলে যা। বর্তমানে যে বাইতুল মুকাদ্দিস ফিলিস্তিনের মাটিতে রয়েছে, ফিলিস্তিনের মানুষেরা বলে আমরা নামাজ পড়ব, আল্লাহর ঘর কাবা এখানে নামাজ আদায় করব। ইসরাইলের ইহুদিরা বলে আমরা মিউজিয়াম বানাবো, আমরা মিউজিয়ামে পরিণত করব। এই দুই দলে মুসলমানের সঙ্গে ইহুদিদের জন্য ঝগড়া বেঁধে গেল। এখনো প্রতিদিন মুসলমান রক্ত দিয়ে যায়, তবু কাবাকে ছাড়েনি। ও মুসলমানেরা, যেই ঘরটার সম্মান আল্লাহ দিয়েছে, যেই ঘরের সম্মান নবী দিয়েছে, ও মুসলমানেরা ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দিস ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে নাই, ভাটপাড়ার মসজিদে 25,000 রাকাত নামাজ পড়ে, 25,000 রাকাত 25,000 রাকাত 25,000 রাকাত নামাজ পড়ে যতটা নেকি পাবে আল্লাহর ঘর ওই কাবাতে বাইতুল মুকাদ্দিসে ফিলিস্তিনের ওই মসজিদে যদি কোনো মুসলমান পড়ে নাই 1 রাকাতের বিনিময়ে আল্লাহ 25,000 রাকাতের সব দেবে। আহা সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ওই মসজিদে আমার নবী গিয়েছেন, ওই মসজিদের বিবরণ দিতে হবে, ওই মসজিদের বর্ণনা দিতে হবে। আমার আল্লাহ তাআলা বলে জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আমি নবীকে অপমানিত করতে চাই না। আমার আল্লাহ বলছেন নবীকে আমার হাবিবকে আমি সম্মান দিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ ইজ্জত দিয়ে পাঠিয়েছি। ও মুসলমান, আল্লাহ যারে সম্মান দেবে তার সম্মান কেউ হানি করতে পারবে নাকি? পারবে নাকি? হ্যাঁ, আল্লাহ যার সম্মান দিয়েছে তার সম্মান উপরে থাকবে, বুঝছেন কিনা? আপনি যতই ছোট করার চেষ্টা করুন ছোট হবে না, হবে নাকি? ছোট হবে না। আর আপনি আশাক পোশাক পরে নিলেই সম্মানিত হবেন না, হবে নাকি? আমি যখন বেরেলি শরীফে পড়তাম, আর উস্তাদ মুফতি আজম সাহেব, যিনি মুফতি আজম হিন্দের খলিফা, তিনি বলছেন এক সময় একটা উর্সে মুফতি আজম হিন্দের জুব্বা আনিস মিয়াকে পরিয়ে দিয়েছে।
তো আনিস মিয়ার শরীরে মুফতি আজম হিন্দের জুব্বা দেখে তিনি রাগান্বিত হয়ে গেছেন। বিখ্যাত ওলি এবং বিশ্ব আপনার ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফতি আজম সাহাব কিবলা, যিনি আমার শিক্ষক, তিনি বলছেন अगर गाधे को आला हजरत के जुब्बा पिन्हा दिया जाए तो आला हजरत बन जाएगा क्या? हाँ हाँ बेशक बेशक। आला हजरत का जुब्बा अगर पिन्हा दिया जाए तो आला हजरत नहीं बनेगा। आला हजरत की तारा इल्म हासिल करना होगा। जुब्बा पगड़ी खूब चकचके परे लिले एकदम बड़ो आलेम हवा जाए ना। आलिम होते गेले इल्म संचय करते हैं। आलिम होते गेले इल्म संचय करते हैं। इल्म छड़ा आलिम हवा जाए ना। मुसलमान अल्लाह पाक रब्बे कायनात रब्बुल आलामीन तिनार नबी के अपमान करबे আল্লাহ বলছেন আমি এটা হতে দেব না। সম্মানের মালিককে জোরে বলুন, একটু আস্তে বলুন, আর একটু আস্তে বলুন। আল্লাহ সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ তাআলা যারে সম্মান দেব তিনি সম্মানিত হবেন। আমি আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করব, আমি যাকে অপমানিত করব, আমি যাকে হারাস করব, সে কোনোদিন সম্মানিত হতে পারবে না। ও মুসলমানেরা, আমার আল্লাহ বললেন জিবরিল আমিন রে বাইতুল মুকাদ্দিসকে উঠিয়ে দাও, আমার নবীর সম্মুখে ধরে দাও। যেমন করে আপনারা ক্যামেরাতে এই ভিডিও হবার পরে আপনি যেমন দেখতে পাবেন আপনার লেন্সের মাধ্যমে যেমন ক্যাচ করা হয়, ছবিকে আপনার ক্যাচ করে নেওয়া হয়, এমন করে আমার নবীর সম্মুখে, আমার হাবিবের সম্মুখে পুরো বাইতুল মুকাদ্দিসকে আমার জিবরিল আমিন উঠিয়ে দিলেন। উঠিয়ে নবীর সম্মুখে ধরে দিলেন। আমার নবী মুচকি মুচকি হাসে আর বলে আবু জেহেল শোনো, বাইতুল মুকাদ্দিসে এতটা দরজা, বাইতুল মুকাদ্দিসে এতটা জানালা, বাইতুল মুকাদ্দিসে এতটা পিলার, এখন বেঈমান তারা দেখে অবাক হয়ে যায়, শুনে অবাক হয়ে যায়। বেশক সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ রে, আমার নবীকে তোমরা জানো না, আমার হাবিবকে তোমরা জানো না, তাই তো আমার নবীকে আমার কখনো বলে দাও, আমার মতো বলে দাও। নবী সম্পর্কে জানো না, এই জন্য নবীকে সামান্য সাধারণ মানুষ বলে দাও। নবীর জ্ঞান সম্পর্কে তোমার ধারণা নাই, এই জন্য নবীকে মূর্খ বলে দাও। আস্তাগফিরুল্লাহ। ও মুসলমানেরা, কান খুলে শুনে নাও, জেনে নাও, আমার নবীর কত সম্মান আল্লাহ দিয়েছে। বুখারী শরীফ প্রথম খণ্ড খোলো, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস কানা 24 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। ও মুসলমান, দুনিয়ার বুকে একটা মায়ের পেটে যদি বাচ্চা থাকে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এটা বলা দুষ্কর কিনা? বর্তমানে কিন্তু আসান। কেন? আপনি এক্সরে যদি করেন বলে দেবে ছেলেটা ছেলে না মেয়ে, বলে দেবে না। কিন্তু ছেলেটার বাবাকে এটা বলা যাবে? আপনি বলবেন ওটাও বলা যাবে, ডিএনএ পরীক্ষা করলে বলা যাবে। কিন্তু আপনাকে বলবো আজ থেকে 200 বছর আগে ডিএনএ পরীক্ষা ছিল, এক্সরে ছিল, তাহলে আজ থেকে 1450 বছর আগে গল্পই ছিল না, ছিল নাকি? তারপরেও যদি আমি বলি যে একটা ছেলেকে ডাক দিয়ে আব্দুর রহমানের বাবাকে, আচ্ছা তুমি বলো, ও ওর বাবার রক্ত না নিয়ে ও বলতে পারবে? কারণ সারা পৃথিবীর মানুষের রক্ত কি করে নেবে, ম্যাচ করবে কি করে, নাকি? বলা অসম্ভব। তাহলে বাবাকে এটা বলতে পারবে কে? জোরে বলো। বাবাকে এটা বলতে পারবে কে? মা। মা বলতে পারবে বাবাকে, এছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। পারে নাকি? আমার নবী পাক কার নাম? ও মুসলমান, আমার নবীকে কত জ্ঞান দিয়েছে শোনো। আমার নবী পাক মসজিদে নববীতে আমার হাবিবে কিবরিয়া আলোচনা করে। আমার নবী পাক বলছে সালুনি 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 সালুনি, মুঝসে পুছো মুঝসে পুছো, আমায় জিজ্ঞেস করো আমায় জিজ্ঞেস করো। আমি নবী তোমাদের বলবো, সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা জিজ্ঞেস করো জিজ্ঞেস করো। নবীজির সাহাবীরা আল্লাহ নবীর কথা শুনে তাদের চোখ দিয়ে পানি ঝরে গেল, তিনারা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ও মুসলমানেরা, বুখারী শরীফের 24 পৃষ্ঠা উঠিয়ে দেখো, কোনো গল্পের কথা বলি না। ও মুসলমান, আমার নবী
নবী পাক, আমার সাহেবে দোজা, আমার নবীজি, আমার রাসূলে পাক যখন বারবার বলতেছেন, একটা লোক উঠে গেল, একটা মানুষ উঠে গেল, ওঠার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হোক। নবীজি, নবী গো মান আবিকা, আমার পিতাকে একটু বলুন। আল্লাহ নবীকে বলতেছে মান আবুকা, মান আবিকা, আমার পিতাকে একটু বলুন। আল্লাহর নবী তাকাচ্ছেন, সাহাবীরা কাঁদতেছে। আল্লাহর নবী তাকায়া তাকায়া বলে সাহাবী শোনো, তোমার বাবাকে, এটা তোমার কোশ্চেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন আবুকা হুযায়ফা, আবুকা হুযায়ফা। আল্লাহর নবী বলছেন তোমার বাবার নাম হলো হুযায়ফা। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি বলে দিয়েছেন আমার বাবাকে, আমার মাকে জিজ্ঞেস করেছি আমার বাবাকে, আমার মাও বলেছে তার নাম হলো হুযায়ফা। ও মুসলমানেরা, যে নবী পাক মায়ের পেটে সন্তান কি আছে ওটাও আমার নবী বলে দিতে পারে। আমার নবী পাক ওই নবী যিনি কার বাবাকে কার মাকে ওটাও আমার নবী বলে দিতে পারে। ও মুসলমান, শুধু এটা দেখবেন কেন, আমার নবীর সম্মান দেখুন, আমার নবীর জ্ঞান দেখুন। নবী যখন আপনার মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আমার রাসূলুল্লাহ যাওয়ার পরে প্রথম যে যুদ্ধ হলো তার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের প্রান্তরে আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি প্রথমে চলে গেলেন। ও মুসলমান, আপনি কেউ বলতে পারে নাকি, দুনিয়ার কোন মানুষ বলতে পারে নাকি মনিরুল ইসলাম কবে মারা যাবে, টুটন কবে মারা যাবে, সিলন কবে মারা যাবে? এটা বলা যাবে না। সবাই ভাবতো সিলন বাজবে, কিন্তু আল্লাহ বলছে অমুক তারিখে উঠিয়ে দেব। ও দুনিয়ার মানবরে, আমার আল্লাহ পাক, আমার রব্বে কায়নাত বলতেছেন এই জ্ঞানটা আমি আল্লাহ জানি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ যাকে যেমন বাঁচাবো তিনি বাঁচবেন, যাকে নেব তেমন নেব। ও মুসলমান, আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতি মিনাল হাইয়া। আমার আল্লাহ বলে দুনিয়ার মানবরে, আমি আল্লাহ যখন কাউকে জীবিত বানাতে চাই আমি জীবিত রাখি। আমি আল্লাহ কখনো কোন জীবিতকে মুর্দা বানাতে চাই তখন তাকে আমি নিয়ে মুর্দা করে দিই। ও মুসলমান, আমার আল্লাহর নবী তিনি গিয়েছেন বদরের প্রান্তরে। সাহাবীকে ডাক দিয়ে বলে আবু বকর, ওগো ওমরে ফারুক আযম, হযরতে আলী, আমার আলী মুশকিলে কোষা, দেখো দেখো আমি নবী আজ বলে দিচ্ছি, এখনো যুদ্ধ শুরু তো হয়নি, এখনো যুদ্ধ শুরু হয়নি, এখন তো দিবালোক হয়নি, এখনো তো রাত্রি বেলা আছে, এখনো যুদ্ধ শুরু হয়নি। তাহলে কে কে যুদ্ধে অংশ নেবে আর কে আবার মারা যাবে? এটা বলা বড় কঠিন না সহজ? এটা বলা বড় কঠিন, কিন্তু আমার নবী বলে আবু বকর, ও আলী, নোট করে নাও, তুমি নোট করে নাও, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি এই যে জায়গাটা দেখে নাও, মরণ কার হবে শুধু ওই নামটা নয়, মরবে কোথায় ওই জায়গাটাও আমি নবী বলে দেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও মুসলমানেরা, এই জন্য তো আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, পৃথিবীর বুকে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আমার আলা হযরত বলেছেন চমক তুঝসে পাতে হে, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে। ও মুসলমান, তুমি কি জানো ওই নবীকে কি চিনো? তুমি কখনো নবীকে মাটি বলো, আবার কখনো নবীকে আমার মতো বলো। ও মুসলমান, তুমি কি জানো আমার আল্লাহ বলে আমি আমার নূর দ্বারা আমি আমার নবীকে বানিয়েছি। আমার আল্লাহ নবী বলছেন আউয়ালু মা খলাকাল্লাহি নূরি। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানব কান খুলে শুনে নাও, ওই কথাটা আমার নবী বলে। কোনটা নবী বলেছেন, কোনটা আল্লাহ বলেছে? এই আল্লাহর বলাটা কখনো হাদিসে কুদসি হয়ে যায়, কখনো আবার কোরআন হয়। তুমি কি জানো
হাদিস কখন কোনটা বলা হয় আর হাদিসে কুদসি আবার কোনটা বলা হয়। ও মুসলমান, তোমাকে জানতে হবে ওহিটা ওহিয়ে মাতলু না ওহিয়ে গায়ের মাতলু। ও মুসলমান, জানতে হবে। ওদিকে বলতেছি না আমার নবীকে জানো, আমার নবী বলে আবু বকর, ওগো আমার আলী জেনে নাও এই জায়গাতে মারা যাবে যে কাফেরদের নেতা, কাফেরদের কমান্ডার, যার নাম হলো আবুল হাক্কাম, যাকে আমি নবী বলেছি আবু জেহেল। জেহেলুন মানে মূর্খ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলে আবু জেহেল, জেহেল আপনার মূর্খের পিতা। এই আবু জেহেল মারা যাবে, মারা যাবে এটা হয়তো গণনা করে জ্যোতিষীবিদ বলে দিতে পারে, ডাক্তার পালস দেখে বলে দিতে পারে, তবে নির্ধারিত সময় বলতে পারে না। কিন্তু কে মরবে আর কোথায় মরবে আর কখন বা মরবে এটা বলা যাবে না। আমার নবী বলে আবু বকর শোনো, ওগো আমার সাহাবী জানো, আমি নবী বলে দিই এইখানে কাফিরদের নেতা আবু জেহেল এই জায়গায় চক্কর লাগিয়ে দাও, একটা নিশান লাগিয়ে দাও, দাগ মেরে দাও। আমি নবী বলি এই দাগের ভিতরে এই জায়গাতে আবু জেহেল মারা যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই আবু জেহেলকে মারবে কে? আবু জেহেলকে আমির হামজা মারবে না, এই আবু জেহেলকে হযরতে আলী ফাতেহে খায়বার মারবে না। যাকে আমার আল্লাহ, যাকে এত বীর বানিয়েছে, যাকে আমার আল্লাহর নবী বলেছে আসাদুল্লাহ, আসাদুন মানে হলো বাঘ, আসাদুল্লাহ আল্লাহ পাকের বাঘ, আল্লাহর টাইগার, যাকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। মুসলমান, যদি খয়বরের প্রান্তরের কথা যদি একটু খবর জানা যায়, খয়বরের প্রান্তরে লড়াই হবে, তাবুকের প্রান্তরের কথা যদি জানা যায়, তাবুকের ঘটনা যদি শোনা যায়, তাহলে আপনি বুঝে যাবেন ও মুসলমান, আপনি জানেন খ্রিস্টান এদের বিশাল বড় হাভেলি ছিল, বিশাল বড় হাভেলি। হাভেলি ওটা বলা হয় যেটা বড় ঘর, ওটাকে বলা হয় হাভেলি। এই হাভেলির দরজা যেটা গেট, এই সদর গেটে লোহা, লোহা দিয়ে বানানো গেট। ও মুসলমানেরা, আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। আমার আলিয়ে মুশকিলে কোশা ওই আপনা ফাতেহে খায়বার, খায়বারের প্রান্তরে যেই লোহার গেট খানা, আমার আলী মুর্তজা যখন যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেল। এখন ঢাল কোথায় পাবে? কাফির বেঈমানদের তীর রক্ষা করতে হবে, তাদের তরবারি রক্ষা করতে হবে। আমার হযরতে আলী মুশকিলে কোশা তেনার যখন ঢাল ভেঙে গেল, ওই খায়বারের প্রান্তরে ওই লোহার গেটটাকে ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে উঠিয়ে ওটাকে ঢাল বানায়া যুদ্ধ করে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এ মুসলমানেরা, আপনি কি জানেন ওই ঢালটা কত ওজন হবে? সিরাতে মুস্তাফা পড়ে নেন, আপনি নুজহাতুল মাজালিস দেখে নেন, এমন করে মুহিব্বুল্লাহ দুনিয়া পড়ুন, এমন করে মাদারুজুন নাবুয়াত দেখুন। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা আসাদুল্লাহ, যিনি হযরতে আলী মুশকিলে কোশা ওই ঢালটা যখন ফেলে দিয়েছিলেন যুদ্ধ শেষে, ওখানে 40 জন বীর বীর মানুষ গিয়ে ঢাল ওঠানো তো দূরে থাক, ঢালটা নড়াতেও পারেনি। এত বড় ওজনদার ঢাল যেটা তিনি বাম হাতে উঠায়া যুদ্ধ করেছিলেন, ওই আলী মুশকিলে কোশা তিনি হযরতে আলী মুর্তজা, তিনি আপনার আবু জেহেলকে মারবে না, আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করবে না। ওমরে ফারুক আযম, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, যাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমার আল্লাহ যার ভয়ঙ্কর চেহারা দিয়েছে, যাকে আল্লাহ রূপ লাবণ্য দিয়েছে, মানুষ তো মানুষ তো অনেক দূরের কথা। আমার উমরে ফারুক আযম যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস পর্যন্ত 40 দিন যাওয়ার সাহস পেত না। 40 দিন, সুবহানাল্লাহ, ইবলিস পর্যন্ত যাওয়ার সাহস পেত না। ও মুসলমানেরা, ওই উমরে ফারুক আযমকে আমার আল্লাহর নবী বললেন না যে উমরে ফারুক আযম মারবে। ও মুসলমানেরা, আমার নবী পাক, আমার রাসূলে পাক, আল্লাহু আকবার, নারায়ে
तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद नारे तकबीर नारे रिसालत মুআজ্জাজ মুহতারাম এই দেখেন আপনাদের বিজ্ঞাপিত বক্তা যিনি চতুর্জীবী না চতুর্বেদী চতুর্বেদী কারণ একজন ব্যক্তি একটা জালসাতে উঠছে বুঝছেন কিনা আমি যাচ্ছি তো আমার আগে যিনি উঠেছেন তিনি চতুর নাম বলছি না তার তো যিনি সঞ্চালক আছেন বলছেন যে অমক চতুর্জীবী বললো বুঝছেন কিনা আচ্ছা ঠিক আছে তো মুআজ্জাজ মুহতারাম চতুর্বেদী হযরতুল আল্লাম মাওলানা আব্দুল্লাহ সাহাব তিনি চলে এসেছেন আমি যখন আপনার ভান্ডারা মাদ্রাসায় পড়াই 2008 সালে একদম ছেলে মানুষ যুবক বিয়ে শাদী তখন হয়নি বুঝছেন কিনা তখন আমার ওই মাদ্রাসার প্রোগ্রামে ওনাকে নিয়ে এসেছিলাম তখন বয়স খুব অল্প ছিল আমি যেমন ছেলে মানুষ ছিলাম উনিও তেমনই আপনার বয়স কম ছিল এখন আল্লাহ তাআলা তিনাকে এখনো হায়াতে রেখেছেন আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তিনাকে দীর্ঘজীবী আল্লাহ তাআলা বানাক সকলে বলে আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুহতারাম তো আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীর কথা বলতেছিলাম তো আমার রাসূলে পাককে আল্লাহ বলছেন যে আমি নবীকে 3 কালের জ্ঞান দিয়ে পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ 3 কালের জ্ঞান আমি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটের আলোচনায় পরস্পর করতাম যে অতীতের কথা এগুলো তো জানে বর্তমানের কথা রিসেন্ট তখনকার সময় আমি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানের কথা শোনালাম আমি আগামী ভবিষ্যতের কথা সেটাও বুখারী শরীফ থেকে শোনাতাম কারণ মানুষ এখন কথায় কথায় বলে বুখারী বুখারী বুঝছেন কিনা আর বুখারী বলতে তো আপনার কষ্ট লাগে না একবার পড়ে দেখো কত কষ্ট লাগে জের জবর পেশ কিছু নেই ব্যাকরণ যদি একটু মিস্টেক হয় তাহলে বুঝে নেবে যখনই বলবে আন আবি হুরায়রা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ তোমার সঙ্গে সঙ্গে যদি জিজ্ঞেস করায় আন আবি হুরায়রা তা কিউ হুরায়রা তা কিউ ব্যাকরণ না জানলে একটা লফজ পড়া যাবে না ওই বুখারী থেকে আলোচনা করতেছিলাম শেষ পর্যন্ত আলোচনা বুখারী থেকেই হতো ইনশাআল্লাহ তো মুআজ্জাজ মুহতারাম যাই হোক বক্তা চলে এসেছে ওই জন্য আমি আর ওই দিকে যেতে চাচ্ছি না আমি সমাপ্ত করতে চাই তার আগে একটা কথাও বলতে চাই যে আপনাদের বলেছিলাম যে আমরা যারা তারা নবীর উম্মত কি উম্মত না জোরে বলুন কারা কারা নবীর উম্মত হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমাদের পার্শ্ববর্তী এলাকার যে আমার হিন্দু ভাই আছে তারা নবীর উম্মত কি উম্মত না খ্রিস্টান তারা নবীর উম্মত কি উম্মত না ইহুদি নবীর উম্মত কি উম্মত না আরে ইহুদি নবীর উম্মত খ্রিস্টানও নবীর উম্মত পৃথিবীতে সব মানুষ নবীর উম্মত আপনি বলবেন তাহলে আজ তো কাজ খারাপ হয়ে গেল সারা জীবন জানি যে মুসলমানই নবীর উম্মত আজকে শুনছি ওরাও নবীর উম্মত উম্মত হলো দুই প্রকার বলেছি একটার নাম হলো উম্মতে দাওয়াত আর আরেকটির নাম হচ্ছে উম্মতে ইজাবাত উম্মতে দাওয়াত কাকে বলে আর উম্মতে ইজাবাত কাকে বলে আর এই তথ্য কোন কিতাবে আছে কিতাবটার নামটাও বলবো বুঝছেন কি না একদম বাগদম ঘোড়াডুম বলবো না ইনশাআল্লাহ স্পেশালি কিতাবের কথা বলবো মুসলমান আপনারা সকলে শুনতে ইচ্ছুক আছেন কারা কারা আছেন হাত উঠান তো সুবহানাল্লাহ সবাই ইচ্ছুক ইনশাআল্লাহ বলবো কিন্তু তার আগে একটা কথা বলি যেহেতু আমার কানে পৌঁছালো 5 মিনিটের জন্য বলবো আল্লাহর ঘর মসজিদ এটা নির্মাণ হয়ে গেছে সুন্দর চকচক করছে হোয়াইট কালার আরো কিছু নাকি কাজ বাকি আছে আপনারা শুনলেন একজন অমুসলমান তিনি 100 বস্তা সিমেন্ট দিয়েছেন এটা কোন জায়গায় লাগাতে হবে পরে চুপ করে বলে দেব সব জায়গায় ওই কথা মশলা বলা যাবে না বুঝছেন কি না সব জায়গায় বলা যাবে না ওটা